বলতে চাই, বাংলাদেশ সরকার ইতিমধ্যে আমাদের নেট যোগাযোগ ওপেন করে দিক। আমাদের যোগাযোগ কেন বন্ধ করেছে? যদি সত্যিকারই হয়ে তা তাহলে নেট কেন বন্ধ করে, ক্যামেরা কেন বন্ধ করে, বাংলাদেশের চ্যানেল কেন বন্ধ করে, সেটা আমি বলতে চাই। আমাদের কথা হলো ছাত্রদের নৈতিক অধিকার কেন ফিরে দিল না, আমাদের সেটা জানা হলো। ছাত্রদের বুকে কেন গুলি চালানো হলো? তারা কি দেশের নিরাপত্তা বাহিনী না তারা সন্ত্রাস বাহিনী? আমি সেটা বলতে চাই। বাংলাদেশের পরিচালনার কারণে আজকে আমরা ফরেসে যারা আছি তারা লক্ষ লক্ষ টাকা দিই, তাদেরকেও কোনো খেয়াল করা হয় নাই। আমরা এই সরকার চাই, কিসের জন্য চাই? এই সরকার আমাদের জন্য কি করে? আমাদের আজকে দেশে মা বাবা বাচ্চা রেখে আছি, তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সরকার। আমরা চাই অবিলম্বে এই 6-7 ঘন্টার মাধ্যমে আমাদের দেশে নেট চালু করে দিক, আমাদের যোগাযোগের ব্যবস্থা করে দিক এই সরকার। না হলে আমরা এর কঠিন ব্যবস্থায় যাবো। বলে দিলাম, আমরা যারা প্রবাস আছি আমরা কষ্ট করে রাখতে দিন, কিন্তু আমাদের আজকে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে, 3 দিন হয়ে যাচ্ছে, কিন্তু সরকার এসি রুমে রয়েছে, এসি রুমে খাচ্ছে। আমরা আমাদের অবিলম্বে বলেছে আমরা কঠিন অবস্থা চলে যাবো যদি আমাদের যদি নেট না চালু করে যায়, যোগাযোগ ব্যবস্থা যদি না চালু করে যায়। আর আমাদের ছাত্র ভাইদের একটা গুলি ঘুরবে, তাদের রক্ত এ বলে দিলাম সরকারের গায়ে রেখে যাবে বলে দিলাম। যারা আমাদের এই সরকার ছাত্র ভাইদেরকে গুলি দেবে না, যারা গুলি করে তাদেরকে হুঁশিয়ার করে দেন, তাদেরকে হুঁশিয়ার করে দেন যারা গুলি করে। এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করেছি।